বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি যে কিতাবটা নাযিল করছি এই কিতাবটার নাম হইল কোরআন। এর বাড়ি কোথায় জানোনি? এর বাড়ি হইল আমি আল্লাহর লৌহে মাহফুজে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন যদি এই কোরআনকে প্রশ্ন করা হয়, বলো তো কোরআন তোমাকে নাযিল করা হয়েছে কোন দিনে, কোন মাসে? একটু বলো না। আল্লাহর কোরআন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে নাযিল করা হয়েছে পবিত্র রজনী লাইলাতুল কদরের রাত্রিতে। কোন মাসে নাযিল করা হয়েছে? আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাসে নাযিল করা হয়েছে। এখন বলো তো দেখি কোরআন তোমাকে নাযিল করার কারণ কি, উদ্দেশ্য কি? আল্লাহর কোরআন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, মানুষ রূপে যেই মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই মানুষগুলোর হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বায় আমি করব না, অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে ইনশাআল্লাহ দোয়া করে চলে যাব। ভাইজান আমার, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। কেউ বা তার পথ বেছে নিছে সুদখোর ঘুষখোরের পথ, কেউ বা তার পথ বেছে নিছে গাঞ্জাখোরের পথ, কেউ বা তার পথ বেছে নিছে মদখোরের পথ। আল্লাহ বলেন বান্দারি, এই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আরে বান্দা, তুমি বান্দা যদি আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান ভাইরা রে, আপনার আমার কপাল কত ভালো, আপনি আমি মুসলমান, আপনার আমার মা বাবা মুসলমান, দাদা দাদি নানা নানি মুসলমান, আপনি আমি মুসলমান। আজকে কোন দুনিয়ার মায়ে পড়িয়া আল্লাহর কোরআন থেকে দূরে আছি, আল্লাহর নবী থেকে দূরে আছি। কিন্তু ভাই গো, একটা কথা মনে করিয়া রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। এই দুনিয়া থেকে আপনিও যাবেন, আমিও যাব। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই জন্য বাজানরি, মৃত্যু আসার আগে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো। আমার আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখেন এই কোরআন কত দামি। দেখবেন আমাদের সমাজে, দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত ভাইরা পড়ে, এরা যখন লেখাপড়া শেষ হয়, এমন কইরা দেখবেন একটা অনুষ্ঠান করা হয় যে আমাদের এই বুলেট, আমাদের এই সকিনা জরিনারে যেই মা পেটে ধারণ করছে, হি ইজ এ গাজুল পারসন রত্নগর মা, এই কথা বলিয়া ফুলের তোড়া দেয়। মা বাবা কত খুশি হয়। বলেন বেটারে, ওই খুশি অস্থায়ী খুশি, স্থায়ী খুশি না। স্থায়ী খুশি ওই মা বাবার বেশি হওয়া দরকার, যেই মা বাবা রিকশা চালাইয়া, ভ্যান চালাইয়া তার সন্তানকে আল মকবুল তাহফিজুল কোরআন মাদ্রাসায় বা আল্লাহর কোরআনের হাফেজ বানায়, ওই মা বাবার বেশি খুশি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আমি জেনারেল যারা শিক্ষিত, এদেরকে আমি ছোট করতেছি না। এদের দরকার, পুলিশের দরকার, বিডিআরের দরকার, কিন্তু আপনি আপনার সন্তানকে আর্মি বানান, বিডিআর বানান, র‍্যাব বানান, পুলিশ বানান, যাই বানান, হাত জোর করে বলবো সন্তানটাকে কোরআনুল কারীমের শিক্ষা দেন, যাতে আপনার সন্তান মারা যাওয়ার পরে আপনার জানাজা করতে পারে, আপনার সন্তান মারা যাওয়ার পরে আপনার জন্য কোরআন তেলাওয়াত করতে পারে, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করে। এই জন্য আর্মি বানান, পুলিশ বানান, বাধা নাই, কিন্তু কোরআনের শিক্ষা সন্তানকে দেন।
এই সন্তান সুশিক্ষায় সুশিক্ষিত হইয়া কোনোদিন ইসলামের ক্ষতি করবে না, পিতামাতার সঙ্গে নাফরমানি করবে না, আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে চলাচল করতে পারে? কোনোদিন পারে না। এই জন্য আসেন এই কোরআনটা মেনে নেন। এই কোরআন যারাই মেনেছে, আসমানের নিচে জমিনের উপরে যুগে যুগে এই কোরআন যারাই মেনেছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান বাড়ায়া দিছেন। বলেন তো দেখি, ইজ্জত সম্মান বাড়ায়া দেওয়ার মালিক কে? হয় না? আর একবার বলেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, এরপরে আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, ভাইজান সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা বন্ধু উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন এই তিনজন ব্যক্তি থেকে সবচেয়ে বেশি হাদিস বাজানরে আমার সবচেয়ে বেশি হাদিস এই তিনজন ব্যক্তি জোগাড় করেছে। ভাইজান এর ভিতরে একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আল্লাহর নবীর হাতে হাত রাখা কালেমা পয়রা মুসলমান হয়েছে। ভাইজান মুসলমান হওয়ার পরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর হুকুম মানে, কিন্তু আল্লাহর বান্দা সদা সর্বদা জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। এমন কোন দিন নেই, এমন কোন রাত নাই আল্লাহর বান্দা চোখের পানি জমিনের মধ্যে পড়ে নাই। বাবা দিগো, আল্লাহর বান্দা মৃত্যুর আগে একদিন সন্তানদেরকে এক জায়গায় জড়ো করছে, করার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, বাবা গো আমি মনে হয় এই দুনিয়াতে বেশি দিন বাঁচব না। ও বাবা আমি মারা যাব, কিন্তু আমি মারা গেলে আমি তোমাদের কাছে কয়েকটা ওসিয়ত করে যাব, তোমরা এই ওসিয়ত খানা পূরণ করবা। সন্তান ডাক দিয়ে কই, আব্বা বলেন বলেন কি ওসিয়ত আপনি করবেন বলেন না। ডাক দিয়ে কই, ব্যাটারি এক নাম্বার ওসিয়ত হইল আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমাকে মুসলমানের তরিকায় গোসল করাইবা, কাফন পরাইবা, জানাজা দিবা, কিন্তু তোমরা আমারে দাফন করতে পারবা না, তোমরা আমাকে পুড়িয়া ফেলবা। শুধু পুড়িয়া ফেলবা না, দুই নাম্বার হইল আমার শরীরের এমন কোন অংশ যাতে না থাকে, সমস্ত অংশ একবারে পুড়ে একবারে ছাই করে ফেলাইবা। তিন নাম্বার প্রশ্ন হইল এই ছাইগুলো তোমরা অন্য কোথাও নষ্ট করবা না, এই ছাইটা দুইটা ভাগ করবা, এক ভাগ উঁচু উঁচু পাহাড়ে লইয়া যাবা, বাতাস যেই দিকে হবে এই ছাইগুলো ওই দিক ছড়ায়া দিবা। দ্বিতীয় নাম্বার তোমরা দ্বিতীয় ভাগের ছাইখানা লইয়া তোমরা সমুদ্রের মধ্যে চলে যাবা, সমুদ্রের মধ্যে নদীর মধ্যে তোমরা এই ছাইখানা উড়িয়ে দিবা। আরে মুসলমান বন্ধু, সন্তান ডাক দিয়ে কই, আব্বু আপনি আমাদের বাবা, আপনি আমাদেরকে ওসিয়ত করছেন আমরা মেনে নিলাম, কিন্তু আব্বা গো আপনি তো মুসলমান, আপনাকে কেন আপনার আগুনে পূর্ব বলেন না? এইবারে বাপ ডাক দিয়ে কই, ব্যাটারি দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত পুড়িয়া যায়, কিন্তু আব্বা গো জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত পুড়িয়া দেয়। আমার নবী ডাক দিয়ে কই, আম্মু আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই ব্যক্তি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। ডাক দিয়ে কই, ব্যাটারি
আমার আল্লাহ যদি আমার জাহান্নামে দেয়, আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা মারা গেছে, সন্তানগুলো ওই আল্লাহর বান্দার সাইটা দুইটা ভাগ করছে। একটা ভাগ পাহাড়ের উঁচু টিলাই যাইয়া যেই দিকে বাদান দেয় আমার বাতাস দেয়, ওই দিকে ওই ছাইগুলো উড়ায়া দেয়। দ্বিতীয় ভাগ সমুদ্রের মধ্যে নদীর মধ্যে যাইয়া ওই জায়গার ভিতরে ওই ছাইগুলো উড়ায়া দেয়। এই দিকে আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, যেই বান্দা ঈমান নামক সম্পদ অর্জন করার পর যেই বান্দার সিনার ভিতরে আমি আল্লাহর কোরআন আছে, আমি আল্লাহ তো বলছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাযিল করছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু দুইটা হাত উঁচু করে ডাক দেন তো, বলেন না আল্লাহু আকবার। হয় নাই আরেকবার বলেন আল্লাহু আকবার। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল, আজকের মাহফিল এই যে ভাইগুলো দাঁড়ায় আছেন, ভাই আপনারা কি বসলে কি কষ্ট হইব? কথা কই না কে? একটু যদি বসেন, জান্নাতের বাগান। আর যদি জান্নাতের বাগান পছন্দ না হয়, জানগা জাহান্নামের বাগানে যান, দেখবেন আপনার জন্য কত ফুল ঘুরতেছে, একটা ফুলের পিছনে 4-5টা করে মৌমাছি ভিন 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 করতেছে। কথা কই না কে? হাই হাই রে, টিভি সিডি দেখা যে লিপস্টিক লাগাইছে, লাইগা হাসিতে ফিক ফিক, যুবক কয় ঠিক ঠিক। কথা কই না কেন? এই জন্য কবি বলেছেন, টিভি সিডি দেখা ঈমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ। সর্বনাশ যদি করতে হয়, জান্নাতের বাগানে যদি আসেন, সর্বনাশ থেকে বাঁচবেন, জান্নাতের নরী হয়ে জান্নাতে ঢুকতে পারবেন। আর যদি মনে করেন না জান্নাত যাইতাম না, তাহলে জাহান্নামে ঘোরেন গা। কথা কই ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দা শুনে না, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত আমি করব। ভাইজান, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন আল্লাহর বান্দা আল্লামা কারি তোফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এরা বন্ধু আল্লাহর বান্দা, তিনি তিনার কিতাবের ভিতর লেখেন, ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যেই বান্দা বান্দি কোরআনের ইত্তেবা করবে, আমার আল্লাহ কোনোদিন ওই বান্দা বান্দিকে বেইজ্জতি করবে না। আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে ইজ্জতওয়ালা বানায় দিবে। আমার আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি গুনাহ কইরা জাহান্নামে যাক। আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, যেই বান্দার সিনার মধ্যে আমি আল্লাহর কোরআন ছিল, যেই বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর জাহান্নামের ভয় ছিল, যারে যা জলদি কইরা যা, আমার বান্দার যেই পোড়া ছাই, একটা টুকরা পোড়া ছাই যেন পানি নষ্ট না করতে পারে, একটা টুকরা পোড়া ছাই বাতাসেও যেন নষ্ট না করতে পারে, সবগুলো ছাই এক জায়গায় কর। আমি আল্লাহ, যেই বান্দা আমি আল্লাহর কোরআনটা মানলো, যেই বান্দা ঈমান আল্লাহ, যেই বান্দা আমি আল্লাহর কোরআনটা মেনে নিল, যেই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ আমি আল্লাহ জাহান্নামের ভয় ঢুকা দিল, আমি আল্লাহ কি পারি?
আমি আল্লাহ কি পারি আমার বান্দার ওই ছাইগুলো এক জায়গায় করো, আমার বান্দার ওই ছাইয়ের ভিতরে রূহ ঢুকায়া দাও, এরপরে আমার বান্দারে আমি আল্লাহর জান্নাতে ঢুকায়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? আর একবার বলেন মুসলমানের বাচ্চা, আছে না নাই? সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা বলেন এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আফসোস আজকে মুসলমান এই কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিছি। কথা কয় না কেন? আমাদের সমাজে অনেক সময় দেখবেন চেয়ারম্যান মেম্বার নেতারা যখন রাস্তা দিয়ে যায়, এক শ্রেণীর বৃদ্ধ মানুষ আছে, চেয়ারম্যান মেম্বার দেখলে ডাক দেখো, ও বাবা আমার মুলা আমার বাদ দেয় না। কথা কয় না কেন? এমন কিছু মুরব্বী আছে রাস্তার পথে নেতা খেতা দিলে ডাক দেখো, বাবার ও বাবা আমার মুলা বাদ দেয় না। চাচা কান্দেন কে? আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করতেন, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিয়ে সুশিক্ষিত করার পরে আপনার সন্তানকে যদি আর্মি বানাইতেন, পুলিশ বানাইতেন, বিডিআর বানাইতেন, মানুষের কাছে সন্তানের জন্য বিচার দেওয়া লাগতো। কথা বলেন লাগতো? এটা তো আপনার কপাল খারাপ, বিদায় আপনাকে কানতে হয়। আমার এলাকার একটা হাদি সাহেবের কথা আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহর বান্দা অনেক দুনি, সন্তান অনেক বড় চাকরি করে, ডাক্তার। আল্লাহর বান্দা মারা গেছে, মারা যাওয়ার পর জানাজা হবে জোহরের সময়, জোহর যায়, আসর যায়, মাগরিবের সময় আল্লাহর বান্দা আইসা হাজির। আসার পরে মাইক্রোফোন একটা হাতে নিয়ে ডাক দেখে, বাইরাবার আপনারা জানেন আমি ঢাকাতে চাকরি করি, অনেক ব্যস্ত মানুষ, বাপ মারা গেছে, আমার কাছে সময় নাই, এরপরেও এসেছি, না আসলে সমাজের মানুষ আমাকে নিয়ে কথা বলবে। ইমাম সাহেব হুজুর আপনারা একটু জানাজা কমপ্লিট করে দেন, আমাকে ঢাকায় যেতে হবে। ইমাম সাহেব তো টাকা দিয়ে রাখছেন, বেতন দিয়ে রাখছেন, হুকুমের গোলাম। জোহর থেকে ইমাম সাহেবও খায় নাই, কেউ খায় নাই। হায় হায় রে, এই ইমাম সাহেব যখন নামাজের জন্য নিয়ত করছে, আল্লাহু আকবার, পিছন থেকে এই সূরার ঘরে সূরা করব কি, টুপিও তো নাই, পকেট থেকে একটা রুমাল যেই বাহির করছে, আমার মনে হয় আশেপাশে যতগুলো শয়তান ছিল ওরাও কয়ে, শোন এই রুমালের যে গন্ধ, তাড়াতাড়ি জলদি করে 100 মাইল দূরে যা। সারাদিন একটা রুমালে যদি ঘাম মোছেন, লাকের ময়লা মোছেন, গন্ধ হবে না? কথা কয় না কে? ওই একটা রুমাল লইয়া তেরসা কোনা করে দিছে, যে এমন করে 3 কোনা কইরা এমন করে মাথার দিয়া। কথা কয় না? জোরা কয় না? আপনাদের অত্র এলাকার মানুষের কপাল কত ভালো। সালে আহমদ মুহিত যদি ইচ্ছা করতো এই জায়গায় মাদ্রাসা না দিয়া উনি শহরের মধ্যে মাদ্রাসা দিতে পারতো। আহা, কিন্তু উম্মতের দরদ নেই, এই যে একটা মাদ্রাসা খুলছে, আপনার সন্তানকে এই মাদ্রাসায় দেওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজা করবে, আপনার সন্তান আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, যে কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ আপনার কবরের আযাবগুলোকে মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন দেখেন এই কোরআন কত দামি। কেন মুসলমান এই কোরআন থেকে দূরে থাকো? আহা, বড় কষ্ট লাগে। আপনি যদি বলতেন ভাই আমার হাত পা ধরলে আমি কোরআন মানবো, আমি আবু রাইহান তাও রাজি, ভাই রে কোরআন ছাড়িস না, কোরআন ছাড়িস না, এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব হতেই পারে না। আল্লাহর নবীর হাতে হাত রাখে একজন যুবতী নারী কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর আল্লাহর বান্দির সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকাইছে। নবীজি ব্যবসার কাজে কোথাও যেন চলে গেছে, নবীজি ব্যবসার থেকে ফিরে আইসা শুনে আল্লাহর বান্দি দুনিয়ার থেকে মারা গেছে। আল্লাহর নবী আল্লাহর বান্দির কবরটা দেখার জন্য গেছে, যে দেখে যে বৃদ্ধ মহিলা মা ঘরের উঠানে বসে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও মা, আপনার সন্তান নাকি মারা গেছে, আপনার সন্তানের কবরটা কই? মহিলা ডাক দেখে, এই মুহাম্মদ, তোমার লাগে আমার মাইয়া মরছে, তোমার লাগে মায়া পড়ছে। আল্লাহ নবী ডাক দেখে, মাগো, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমি ইচ্ছা করলে কাউরে জিন্দাও করতে পারবো না, মারতেও কাউরে পারবো, কথা কয় না, মারতেও কাউরে পারবে না।
আল্লাহ নবী ডাক দেখো, মাগো মৃত্যু দিছেন আমার আল্লাহ, কিন্তু মাগো আপনি বলেন আপনার সন্তানের কবরটা কই? ওই মা ডাক দিয়ে কই, বাবা গো, ও মোহাম্মদ, আমি মা আজ কয়েকদিন হইল আমি আমার কলিজার টুকরা সন্তানকে দেখি নাই। ও মোহাম্মদ, তুমি কি পারবানি আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করাই দিতে? আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা এই ক্ষমতা আমার নাই গো মা, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি চাই হইলেও হইতে পারে। ও মা, আপনি আগে কবরটা দেখায় দেন, আমি একটু কবরটা দেখতে চাই। মহিলা ডাক দিয়ে কই, নবী গো, ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার কন্যা সন্তানের কবর। আল্লাহ নবী এক পা দুই পা করিয়া ওই খেজুর গাছের সামনে দেয়া কবরবাসীকে উদ্দেশ্য করে যখন সালাম দিছে, কিতাবের লেখক লিখে আল্লাহর বান্দি মহিলা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। আল্লাহর বান্দি মহিলা কবর থেকে দাঁড়ায়া আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, উলামা হযরতি স্টেজে আছেন গো। আল্লাহর নবীর যতগুলো মজেজা আছে এর মধ্যে অন্যতম একটা মজেজা, আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোন বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছে? মহিলা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোত্রের মানুষগুলো আমি মারা যাওয়ার পর আমার এই খেজুর গাছের নিচে দাফন করছে। তারা যখন চলে গেছে আমার কাছে দুইজন ফেরেশতা আইছে, একজন ফেরেশতা মুনকার আর একজনের নাম নাকির। এই দুইজন ফেরেশতা আমারে তিনটা প্রশ্ন, এই বাঁকা পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দারে, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু মহাব্বতে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাই। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি আল্লাহর জান্নাতে যাই। দেখবেন মা আর বাবা সন্তানকে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে। সন্তানও মা আর বাবাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। এই ভালোবাসার মাঝখানে রাগ, অভিমান, ঝগড়া, বিবাদ আছে। অনেক সময় দেখবেন মা বাবার সঙ্গে ঝগড়া লাগার পরে সারাদিন রংপুর শহরে ঘুরে ঘুরে বেড়ায়, রাত 12টা, 1টা, 2টার পরে এই সন্তান যখন ঘরের দরজায় এসে যখন ডাক দেয়, মা, আব্বা, বলেন তো দেখি এই পৃথিবীর জমিনে এমন কোন মা, এমন কোন বাবা আছে কি সন্তানের উপরে রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া রাখতে পারে? কথা বলেন, পারে না। মা আর বাবা সন্তানের মায়ার ডাক শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কই, পুত সারাদিন কইছিলি বাবা, আয় বাবা ঘরের মধ্যে আয়। মা সন্তানকে আদর করে, বাপ সন্তানকে আদর করে, বাবাও আদর করে। আল্লাহ কই, বান্দারে, তুই তোর মা বাবার সঙ্গে রাগ করিয়া যখন ঘরের দরজায় দিয়া মা কইয়া ডাক দিস, তোর মা যেমন তোর ডাক শুনিয়া কোনোদিন ঘরের দরজা বন্ধ করতে পারে না, বান্দা ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। আমি চাই না তুই আমার বান্দা, তুই আমার জাহান্নামে যা। আমি আল্লাহ চাই তুই আমার বান্দা, তুই আমার বান্দি, তুই আমি আল্লাহর জান্নাতে যা। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আজকে মুসলমান বাঁকা পথ চলতে 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 এত বাঁকা পথে চলছি, কেউ বা তার পথ বেছে নিছে আল্লাহর সঙ্গে বিরোধিতা করার পথ, কেউ বা তার পথ বেছে নিছে মসজিদ থেকে দূরে রাখার পথ, কেউ বা তার পথ বেছে নিছে, ভাই ইকো দেন না, ইকো দেন না, সাউন্ড স্বাভাবিক করেন, পারলে সাউন্ড বাড়ান, ইকো দেন না। কেউ বা তার পথ বেছে নিছে মসজিদ থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছে পিতামাতার সঙ্গে নাফরমানি করার পথ, কেউ বা তার পথ বেছে নিছে আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন ইসলাম থেকে দূরে থাকার পথ। আল্লাহ বলেন, বান্দারে, এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথ, সঠিক পথ, জান্নাতের পথ,
এই কোরআনটা মেনে নিলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব। বলেন তো দেখি এই কোরআনটা নাজিল করছেন কে? হয় নাই, আরেকবার বলেন কে? এটা এমন একটা দামি কোরআন, এই পৃথিবীর জমিনে যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত রিসার্চার যত কিছু তৈরি করছে, এই পৃথিবীর জমিনে সবচাইতে নিউ আপডেট আবিষ্কার হইল রবার্ট। যে রবার্ট একটা মানুষের মতন কথা বলতে পারে, মানুষ যেই কাজ করতে পারে ওই কাজও ওই রবার্ট করতে পারে। আমার ভাইরা, এই বহির্বিশ্বের জমিনে প্রযুক্তির কিন্তু কোনো অভাব নাই। এই বহির্বিশ্বের জমিনে ছোট থেকে বড়, বড় থেকে ছোট যত প্রযুক্তি আবিষ্কার হয়, যত প্রযুক্তি আবিষ্কার হবে, সমস্ত প্রযুক্তির আবিষ্কারের মূল থিওরি হইল আমার আল্লাহ পাকের কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা দামি কোরআন, একটা মানুষকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে, এই ভাই বলেন তো দেখি তোমার বাড়ি কই? কইবা আমার বাড়ি গঙ্গাচড়া, আমার বাড়ি এই তো আপনার পশুরাম থানা, অথবা আমার বাড়ি পান্ডার দিঘি। ভাই আপনার নাম কি? কই অমক। আপনার বাপের নাম কি? কই অমক। আপনার জন্ম তারিখ কয় অমক। এটা যদি মানুষ এটার জবাব দিতে পারে, আল্লাহ যে কোরআন নাজিল করছে এই কোরআনটাও কিন্তু মানুষের চাইতে অনেক ফাস্ট হয়ে এই কোরআনটাও কিন্তু জবাব দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এখন আমি যদি এই কিতাবকে বলা হয়, কিতাব বলো তো দেখি তোমার নাম কি, তোমার বাড়ি কই, তোমার ঠিকানা কই? আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা আমার কোরআনকে জিজ্ঞাসা করতে দেরি হবে, আমার কোরআন তোমাদেরকে জবাব দিতে দেরি করবে। কথা বলেন, দেরি করবে। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার প্রশ্ন হইল মান রব্বুকা, তোমার রবকে? নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নজর কইরা দেখি আপনার হাতে হাত রাখার পর আমি যেই কোরআন আমি আমার সিনার মধ্যে রাখছি, নবীজি আমার সিনার মধ্যে থাইকা আল্লাহর কোরআন বাইরে হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, এইবার বলো তো দেখি 2 নাম্বার প্রশ্ন তোমাকে কি করতে বলো না? ডাক দিন কই হুজুর গো, 2 নাম্বার প্রশ্ন করতে মান নাবিউকা, আমার নবীকে? নবীজি গো, আমি মহিলা নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশে ঘোরাঘুরি করতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, আবারও বলতেছি রে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনার আমার মা চলে গেছে, আজকে তারা নাই, বাবাও চলে গেছে, আজকে তারা নাই। আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, কিন্তু বাদানে আমার আল্লাহ যতটুকু হায়াত দুনিয়াতে রাখছে, আরে বন্ধু, এই হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমারে আমারে মাপ করিয়া দিবে। ভাইরে, এই জায়গার ভিতর থেকে মুহূর্তের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান জার্মানের খবর পাওয়া যায়, থাইল্যান্ডের খবর পাওয়া যায়, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, এই কবরের খবর তোমার কাছে নাই। আমি জানি না রে বন্ধু, কার মা জানি গুনাহ লইয়া কবরে গেছে, কার বাপ জানি গুনাহ লইয়া কবরে গেছে। তুমি আমি কেমন সন্তান, আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে তুমি আমি যে আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছি, তুমি আমি যে আল্লাহর দিন থেকে দূরে আছি,
তুমি আমি যে ইসলাম থেকে দূরে আছি, এই যে বাদান নিয়ে আমার গুনাহ হইতেছে, এই গুনাহ এই গুনাহ শুধুমাত্র তোমার আমার আমলনামায় একা একা লেখা হইতেছে না, এই গুনার আমলনামা তোমার মা বাবার কবরে যাইতেছে। কার মা জানি ডাক দি কই ব্যাটারি, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আর রংপুরের যুবক বন্ধু, আরে কলিদার টুকরা যুবতী, এরে কলিদার টুকরা বাজান, এরে কলিদার টুকরা মা, আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর নবীর সুন্নত থেকে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে? যুবক রে, তুমিও যুবক, আমিও যুবক। আল্লাহ যদি আমারে দিনের রাস্তায় কবুল করে, তোমারে কেন করবে না রে যুবক? আরে যুবক, সময় থাকতে কোরআন মানো, গুনাহের পথগুলো ছেড়ে দাও। আল্লাহ বলেন, বান্দা যদি গুনাহের পথ ছাড়িয়া আমি আল্লাহর কাছে আইসা বান্দা যদি মাপ চাই, আমি আল্লাহ মাপ করে দিব। এ বাজান, এই জায়গায় অনেক মুসলমান আপনি আমি আছি। এই তো বাজান এশার নামাজ পড়ার জন্য যখন মসজিদের দিকে গেলাম, মসজিদে যখন বান্দা যখন যায়, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য আসবে, আমার বান্দা গুনাহ লইয়া সিজদা লাগাইবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি বান্দা গুনাহ মুক্ত সিজদা চাই। এই জন্য বান্দার জন্য ওযুর একটা ব্যবস্থা করা হয়েছে। আরে বন্ধু, কোন বান্দা কোন বান্দি ওযুর পানি যখন হাতে লাগায়, আমার আল্লাহ ওযুর পানির দ্বারা হাতের গুনাহগুলো জমিনে সরে পড়ে যায়। বান্দা যখন কুলি করে, কুলি করার দ্বারা বান্দার মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে জড়ে যায়। বান্দা যখন নাকে পানি দেয়, বান্দার নাকের গুনাহ ওযুর পানির সঙ্গে জড়ে যায়। বান্দা যখন মুখমণ্ডল ধুত করে, এই চোখের গুনাহ মুখের গুনাহ ওযুর পানির সঙ্গে জড়ে পড়ে যায়। আরে বন্ধু, বান্দা যখন দুনো হাতের কোন পর্যন্ত ধুত করে, হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে জড়ে যায়। ভাইজান, বান্দা যখন মাথা করে, মাথার গুনাহগুলো ওযুর পানির সঙ্গে জড়ে যায়। বান্দা যখন টাকনু পর্যন্ত ধুত করে, টাকনুর গুনাহগুলো ওযুর পানির সঙ্গে জড়ে যায়। ভাইরে, একজন মানুষের 100% গুনার ভিতরে 90% গুনাহ যদি ওযুর পানির সঙ্গে জড়ে যায়, বাকি থাকে কয় পার্সেন্ট? জোরে কয় না, কয় পার্সেন্ট? 10% গুনাহ থাকে। এই 10% গুনাহ লইয়া বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায়, যখন বলে আল্লাহু আকবার, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, দেখো না দেখো না, আমার বান্দা আমি আল্লাহকে বড় কইয়া ডাক দিছে। বান্দা যখন রুকুতে যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা আমারে আবার বড় কইছে। বান্দা বান্দি যখন সিজদায় যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা আমারে আবার বড় কইয়া ডাক দিছে। আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? না ফেরেশতারা, না, আমি আল্লাহ পারি না আমার বান্দাকে ছোট রাখতে। যেই বান্দা আমারে বড় থেকে বড়, বড় থেকে বড় বানাইলো, যারে যা ফেরেশতারা যা, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে গুনাহ মাফ করিয়ে দিয়া বড় বানায়া দিলাম। আমার ভাইরা, আল্লাহ চাই না। এই জন্য বলতেছি, মুসলমান সময় থাকতে আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন মেনে নাও। জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা হতে পারে? আপনি আর্মি, বিডিআর, পুলিশ, র‍্যাব যা বানান বানান, কিন্তু এই মাদ্রাসায়, মুহিত ভাইয়ের মাদ্রাসায়, এই মাদ্রাসার ভিতরে একটা সন্তান দেন, ওই সন্তান যাতে নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের ফরজ, জানাজার নামাজ, কোরআন তেলাওয়াত,
এটা যেন করতে পারে, যাতে করে এই সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, সন্তান যখন কবরের সামনে দিয়ে দাঁড়াইবে, আল্লাহ তাআলা এই সন্তানের ওসিলায় আপনি মা আর বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য দোয়া করবেন এই মাদ্রাসার জন্য, আমার ভাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক আগে গেছে, আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, আগামীতে এই মাদ্রাসা আরো বড় হিসাবে আল্লাহ যাতে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।